আসসালামু আলাইকুম। আমি রান্না করে আপনাদের স্বাগত জানাই। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে রান্না করব ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগিটা আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমে যে মাংস কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে যে সাথে একটু হলুদ দেব, লবণ দেব, সাথে জিরা গুঁড়ো দেবো আর সাদা তেল দেব। দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। তারপর মাংসটা ভেজে রান্না করবো, সেজন্য ভেজে নেব। যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সাথে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। দিয়ে এবারে যে মাংসটা দিয়ে দিলাম ভাজার জন্য। এবার সময় নিয়ে 2-1 মিনিটের মতন উল্টে পাল্টে ভেজে নেব। একটু হালকা লাল লাল করে নেব, বেশিক্ষণ ভাজবো না। তো এক ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বেশিক্ষণ ভাজতে হবে না, 2-1 মিনিটের মতন শুধু। তুলে যে বাকিগুলো দিয়ে দিলাম। এবার এগুলো ভেজে নেব। যে এটাও ভেজে নিয়েছি সেম প্রসেসিংয়ে। তুলে নেব। তুলে যে আলু দেবো, সেজন্য আলুটাও একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপরে এবার রান্নাটা করে নেব। সেজন্য যে লবণ দিয়ে দিয়েছি, সাথে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, 2 পিস এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি 2 পিস, সাথে সব গোটা মশলা আছে 2-3টে করে। সাথে যে পেঁয়াজ দিয়ে দিলাম একটু ভেজে। সব গুঁড়ো মশলাগুলো নিয়েছি পরিমাণ অনুযায়ী। পানি দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে যে পেঁয়াজটা ভেজে আদা রসুন বাটা দিয়েছি, আদা রসুন বাটা কষিয়ে তারপরে যে গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নেব। কষিয়ে তারপরে যে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা এবার একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, কলিজাটা ছিল ওটা দিয়ে দিলাম। আর একটু দিয়ে কষিয়ে নেব। পানি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী রান্নার জন্য। এবার সময় দিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। এবার ব্রয়লার মুরগি ভেজে রান্না করলে অনেক টেস্টি, আপনারা করে দেখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।